আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কলমি শাকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য দেখুন, এখানে আমি টাটকা ফ্রেশ শাক নিয়েছি আর দুটো আলু নিয়েছি। আলু আর শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি রান্না করার জন্য। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শাকটা রান্না করি। এই শাকটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খাওয়া যাবে। প্রথমে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিব আলু। কাঁচামরিচ, পেঁয়াজ আর আলুটা কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজার দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আপনারা এখানে চিংড়ি মাছ ছাড়াও রান্নাটা করতে পারেন, কিন্তু আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এখন আমি চিংড়ি মাছ এর সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তার জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এখন এটা মশলাটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে এখানে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্নাটা কিন্তু বয়স্ক, রোগী সবাই খেতে পারবে। খুবই অল্প মশলায় রান্নাটা করেছি। তারপর দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি ঢেকে দিব। দেখতে পেয়েছেন 1 কড়াই শাক হয়েছে, কিন্তু কতটা কমে যায়। এই শাকটা কিন্তু একদমই সারমুক্ত। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম, শাকটা কমে কতটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। এখন আমি এখানে শাকটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। যেহেতু এখানে শাকের চেয়ে ডাঁটা বেশি, তার কারণে কিন্তু ডাঁটাটা একটু সিদ্ধ করতে হবে। আমি এখানে একটু পানি দিলাম, দিয়ে কিন্তু এখন আমি এটাকে ঢেকে রান্না করব। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর এই কলমি শাক এইভাবে ঝোল রান্না করলে এটা কিন্তু অনেক উপকার। সবচেয়ে বেশি উপকার হচ্ছে
যাদের ছোট বাবু আছে সেই মায়েদের জন্য এটা প্রচুর পরিমাণে উপকার, সবার জন্যই খুবই ভালো। আর এটা দেখতেই পেলেন যে খুবই অল্প মশলায় রান্নাটা হয়েছে, এটা সবাই কিন্তু খেতে পারবে। আর আমি কিন্তু একটু আলুটা ভেঙে দিয়েছি। আর দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা সব সময় তো মশলাদার খাবার খাই, মাঝে মাঝে এরকমের রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।